विशिष्ट साहाबी अबू हुरायरा রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগিমানফু সেই ব্যক্তি নাক ধুলায় দূষিত হোক, সেই ব্যক্তি নাক ধুলায় মলিন হোক, সেই ব্যক্তি নাক ধুলায় দূষিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের মধ্যে কোন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে? কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা থুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতার একজনকে অথবা দুইজনকেই বার্ধক্য অবস্থায় বৃদ্ধ অবস্থায় পেল, অথচ থুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ তাদের খেদমত করে, তাদের ভালোবাসা দিয়ে তাদের সাথে সৎ ব্যবহার করে জান্নাতে যেতে পারল না, সে ব্যক্তি নাক ধুলায় দূষিত হোক। নাক ধুলায় দূষিত হবে মানে তার জন্য অপদস্থ, তার জন্য লানত, তার জন্য অভিসম্পদ রয়েছে। যে ব্যক্তি পিতা মাতা পাওয়ার পরেও তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারে না, তাদের সাথে সৎ ব্যবহার করতে পারে না, তাদের জন্য জান্নাত সুনিশ্চিত হতে পারে না। আজকের খুতবার বিষয়বস্তু হলো বিররুল ওয়ালিদাইন। বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার। প্রথমেই আমাদেরকে জানতে হবে আল বির মানাল বির। বীর শব্দের অর্থ কি? বীর শব্দের অর্থ হলো আল ইহসান, সদাচরণ করা, সৎ ব্যবহার করা, ওয়াল খায়র, ভালো, কল্যাণ, উত্তম ব্যবহার করা, ওয়াল আতা, কিছু দেওয়া, দান করা, উপটকন করা, হাদিয়া দেওয়া ইত্যাদি। আল বীর মানাল বীর ইসতিলাহান ইসমুন জামিউন লিকুল্লি মাআনিল খায়র, কল্যাণকর যত রকমের অর্থ বহন করে, সব কিছুর অর্থ এক কথায়, সব কিছু অর্থের নাম হলো বীর। কল্যাণকর, ভালো, উত্তম, সদাচরণ, ভালো আচরণ, এই সমস্ত যত রকমের ভালো আচরণ, ভালো ব্যবহারের অর্থ বহন করে সবকিছুর নামই হলো বীর। এখন আসুন মানাল বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার বা ভালো আচরণ, সদাচরণ করার অর্থটা কি? বিররুল ওয়ালিদাইন আল ইহসানু ইলাল ওয়ালিদাইনি বিল কওলি ওয়াল ফি'লি তাকাররুবান ইলাল্লাহি তাআলা। বিররুল ওয়ালিদাইন এর অর্থ হলো আল ইহসানু ইলাল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, বিল কওলি ওয়াল ফি'লি, কথা দিয়ে হোক, কাজের দ্বারা হোক। কথা দিয়ে সুন্দরভাবে বিনয় দেখানো, সুন্দরভাবে নমনীয় কথা বলা, কর্কশ কথা না বলা। তাকাররুবান ইলাল্লাহি তাআলা, যেই কাজ বা কথার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, সেই কাজগুলোকেই বিররুল ওয়ালিদাইন বলা হয়। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওসিয়ত করেছেন। পিতামাতার প্রতি সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। তাদের মাধ্যমেই আমরা দুনিয়ার মুখ দেখতে পেরেছি, তাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। ওই পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআন কারীমে ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে আদেশ করেছি, উপদেশ দিয়েছি, নসিহত করেছি, বিওয়ালিদাইহি হুসনা, তার পিতামাতার সাথে সে উত্তম ব্যবহার করবে, সদাচরণ করবে, ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ ব্যবহারের প্রতি আরো
ওসিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে আদেশ করেছি, আমি মানুষকে ওসিয়ত করেছি যে তার পিতা আমাদের সাথে সৎ আচরণ করবে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, যেই মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে, যেই মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে পেটে বহন করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, আর 2 বছর যাবত দুগ্ধ পান করে দুধ ছাড়া হয়েছে। আর এই জন্যই উশকুরলি ওয়া লিওয়ালিদাইক, এই জন্যই আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের রব, তোমাদের রিজিকদাতা, আমার শুকরিয়া আদায় করো। ওয়া লিওয়ালিদাইক, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, জেনে রাখো আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন স্থল, আমার কাছেই তোমাদের আসতে হবে। দুনিয়াতে তুমি পিতামাতার সাথে যতই খারাপ ব্যবহার করো, যতই মারধর করো, যতই রাগান্বিত কথাবার্তা বলো, আমার কাছে তোমাদের আসতেই হবে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সাথে সৎ ব্যবহারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আল্লাহ মানুষকে আদেশ দিয়েছি যে সে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে। হামালাতু উম্মুহু কুরহা, যেই মা তাকে অনেক দিন পেটে কষ্টের পর কষ্ট যন্ত্রণা সহ্য করে পেটে বহন করেছে। ওয়াদাতু কুরহা, এমনকি তাকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করে তখনও কষ্ট করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, ওই সন্তানের বহন করা এবং তাকে দুগ্ধ পান করার পরে পৃথক করা, এর সময় লেগেছিল 30 শাহরা, 30 মাস। এখানে আইম্মাতুল মুজতাহিদিন, অনেক ইমামদের মত পার্থক্য রয়েছে, তবে অধিকাংশ আলেমদের মত হলো মা তার সন্তানকে দুগ্ধ পান করেছে 2 বছর, অর্থাৎ 12 24 মাস, আর থাকে 6 মাস। এই 6 মাস, 30 মাসের মধ্যে 6 মাস বাকি থাকে। এই 6 মাস হলো আকাল্লু হামল, সর্বনিম্ন হামলের সর্বনিম্ন সময়সীমা হলো 6 মাস। আকাল্লুল হামল, হামলের পেটে ধারণ করার সর্বনিম্ন সময়সীমা হলো 6 মাস। এজন্যই আর সর্বোচ্চ 10 মাস, আপনারা জানেন সর্বোচ্চ 10 মাস। এজন্যই যেহেতু আমাদের মা আমাদেরকে তার পেটে ধারণ করে কখন আমরা লাথি দিছি, কখন আমরা কত কষ্ট দিয়েছি, আবার ভূমিষ্ঠ করার সময় আবার তাদের জীবন আসে যায়, তাদের জীবন এই মুহূর্তে চলে যায়, এইরকম অবস্থা হয়ে যায়। আবার তারা আমাদেরকে ভূমিষ্ঠ করার পর কত সুন্দর লালন পালন করেছেন, আমাদেরকে আগলে রেখেছেন, আমাদেরকে ভালোবাসা মহব্বত স্নেহ দ্বারা আমাদেরকে কত সুন্দর লালন পালন করেছেন। সেই পিতামাতাকে আমরা বড় হয়ে গেলে পিতামাতাকে মনে রাখি না, পিতামাতার সৎ ব্যবহার করি না, পিতামাতাকে গালি দেই, পিতামাতাকে অনেক সন্তান আছে পিতামাতাকে মারে, প্রহার করে, এমনকি পিতামাতাকে বাড়িতেও রাখতে
শাস্তি দেয় না, এমনকি পিতামাতাকে ওই ঝোড় জঙ্গলে নিক্ষেপ করে আসে বা বিভিন্ন বৃদ্ধাশ্রমে তারা পিতামাতাকে রেখে আসে। এটা কি একটা কথা হলো? এটা কি আল্লাহ তাদের হক হলো? এটা কি তাদের অধিকার হলো? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পাকড়াও করবেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাইয়াল মাসির, অবশ্যই আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন স্থল, আমার কাছে আসতেই হবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। পৃথিবীতে মানুষ এমনিতে আসে নাই, তাদের মাধ্যমে দুনিয়াতে মানুষ এসেছে। এই পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য অনেক। তাদের সাথে যেমন সদাচরণ করতে হবে, তেমন তাদের অধিকার যথাযথভাবে আদায় করতে হবে। সেই সাথে তাদের সঙ্গে সর্বোচ্চ শিষ্টাচার আদব কায়দা ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সদাচরণ করার প্রতি আদেশ দিয়েছেন। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কাউকে আল্লাহর সমতুল্য মনে করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদা আচরণ করো, ভালো ব্যবহার করো। এখানে আল্লাহ তাআলা পিতামাতার সৎ ব্যবহার করার প্রতি আদেশ করতেছেন, পিতামাতার সাথে সদাচার করার জন্য আদেশ করতেছেন। বান্দার সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, তাদেরকে সংরক্ষণ করা, তাদের দেখভাল করা, তাদের চারদিক থেকে খেয়াল রাখা, তাদের কোন সময় ওষুধ লাগে, তাদের কোন সময় খাবার লাগে, তাদেরকে পানি গরম করে দেওয়া ইত্যাদি বিভিন্ন কাজে আমাদেরকে নিজে নিয়োজিত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার যে অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা রয়েছে বান্দার উপরে, আল্লাহ তাআলার কতটুকু মর্যাদা, বান্দা আল্লাহকে কি করবে? ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার পরেই তার পিতা মাতার মর্যাদা রয়েছে। পিতা মাতা কি করবে? সেবা যত্ন করবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে ইরশাদ করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু ধার্য করেছেন, ফয়সালা করে দিয়েছেন, নির্দিষ্ট করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে, উত্তম ব্যবহার করবে। পিতামাতার সাথে সব সময় ভালো আচরণ করতে হবে। পিতামাতার প্রতি যেমন ভালো আচরণ করতে হবে, তেমনি তাদের দিকে এমন সুনজরে তাকাতে হবে যাতে করে তারা মনে করে আমার ছেলে অনেক ভালো। তাদের সাথে কথাবার্তা নম্র ভাষায় কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। দুনিয়াতে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের সাথে শ্রেষ্ঠ সম্মান, সবচাইতে বেশি সম্মান পাওয়ার অধিকারী হলেন পিতামাতা। অতএব তাদেরকে তেমন সম্মানজনক কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে ইরশাদ করেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটাও বলবে না। এই উফ শব্দটা বলা মানে পিতা অথবা মা, মা বা পিতা যদি বলে বেটা একটা ওষুধ এনে দাও, ওই বেটা কি হলো, ছেলে রাগান্বিত হয়ে কি করলো, আমি ওষুধ আনতে যাব না, এই হুকুম করে ওই হুকুম করে, মানে একটা কষ্ট অনুভব করে, এটা করা যাবে না। পিতামাতা একটি কাজ করতে বললো, এই কাজ করার জন্য ওই ছেলে তার পিতামাতার প্রতি চড়াও হয়, এমন অনেক সন্তান আছে, এরকম করা যাবে না। এমনকি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলবে, সম্মান দিয়ে ভালোবেসে মহব্বত করে সম্মান দিয়ে কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এবং ওয়াকফিদ লাহুমা তাদের দুজনের জন্য জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের হাত, রহমতের বাহু বিছিয়ে দিবে, অবনমিত করবে। এই রহমতের বাহু তাদের জন্য অবনমিত করতে হবে, অর্থাৎ আমার হাতে তাদের জন্য যেই অধিকার রয়েছে তাদের জন্য এটা সেটা এনে দেওয়া, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা, তাদেরকে সম্মান দেওয়া, তাদের অজু গোসলের ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন কাজ রয়েছে, এই কাজগুলো আমাদের করা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের বাহু তাদের জন্য অবনমিত করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য দোয়াও শিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল, তুমি বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে শৈশবে যেভাবে দয়া মায়া ভালোবাসা স্নেহ দিয়ে লালন পালন করেছে, আজ ঠিক সেভাবে আপনি তাকে মায়া মহাব্বত দেখান, তাদেরকে মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সাথে আমাদের সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে রাগান্বিত উৎকণ্ঠ রূঢ় ব্যবহার করা যাবে না, শালীনতা বজায় রাখতে হবে, তাদের সাথে রাগান্বিত হয়ে কখনো কথাবার্তা বলা যাবে না। কেননা তারা যদি কোনো রাগের ক্ষেত্রে সন্তানের উপরে যদি একটু কষ্ট পাই, সন্তানের কোনো কথাই, সন্তানের কোনো ব্যবহারে পিতামাতা যদি কষ্ট পাই, আর ওই পিতামাতা যদি সন্তানের বিরুদ্ধে দোয়া করে দেয়, আল্লাহর কাছে মনে মনে দোয়া করে বা হাত তুলে দোয়া করে, তাহলে তাদের পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসাতু দাওয়াত মুস্তাজাবাত, তিনটি এমন দোয়া রয়েছে, তিনটি এমন দোয়া রয়েছে, তিনজন ব্যক্তির এমন দোয়া রয়েছে যেই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। দোয়া দাওয়াতুল মুস্তাজাবাত, কবুলকৃত দোয়া, লা শাক্কা ফিহিন্না, এই দোয়া কবুলের ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এক, আল আউয়াল দাওয়াতুল মাজলুম, এক নম্বর হলো মাজলুমের দোয়া। সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়ার যে প্রেক্ষাপট, এখানে আপনারা দেখছেন অসংখ্য মাজলুম, অসংখ্য মানুষ
মানে জুলুমের শিকার হচ্ছে, মাজলুম হচ্ছে, এরা যদি দোয়া করে, যারা প্রকৃত জালেম তাদের বিরুদ্ধে যদি দোয়া করে, অবশ্যই মাজলুমের দোয়া কবুল হবে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অসংখ্য মাজলুম তাদেরকে বিভিন্ন কালবাহানা দেখে, বিভিন্ন কেসের মাধ্যমে কারাগারের ভিতরে 10 বছর, 15 বছর, 2 বছর, 5 বছরে মাজলুম হিসাবে তার উপরে জুলুম করে তাদেরকে কি করা হয়েছে, আটকে রাখা হয়েছে। তাদের জীবন থেকে 15 বছর শেষ, তাদের জীবন থেকে 10 বছর শেষ, তাদের জীবনও শেষ, কারো কারো আবার জীবনটাই শেষ। তার সন্তানের উপর তার অধিকার আছে, পিতার সন্তানের উপর অধিকার আছে, সন্তানের পিতার উপর অধিকার আছে। অতএব এই যে যারা মাজলুম হচ্ছে, যারা অত্যাচারিত হচ্ছে, তারা যদি দোয়া করে জালেমদের বিরুদ্ধে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 2 নম্বর, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যে ব্যক্তি সফর করে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতার দোয়া সন্তানের উপর, সন্তানের জন্য পিতা মাতা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সম্মানিত মুসলিম, উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী, সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কারা? সেই পিতামাতা। এই পিতামাতা অধিক উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী সম্পর্কে একটি হাদিস শরীফে বর্ণিত আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق الناس بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال ثم امك قال ثم من قال ثم ابوك। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে ফাকাল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, মানুষদের মধ্যে থেকে আমার কাছে অধিক হকদার পাওয়ার অধিকারী কে? আমার কাছে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান, ওই ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে কে? ক্বালা উম্মুকা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান, ওই ব্যক্তি আবারও জিজ্ঞেস করলো, কে? তারপরে কে? ক্বালা উম্মুকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা সুম্মা উম্মুকা, এরপর তোমার মা। ক্বালা সুম্মা মান, ওই ব্যক্তি আবারও জিজ্ঞেস করলো, এরপরে বেশি ভালো ব্যবহার পাওয়ার অধিকারীকে? ক্বালা সুম্মা আবুকা, এরপর তোমার পিতা। বোঝা যাচ্ছে আমাদের থেকে আমাদের আচরণ, আমাদের ভালো ব্যবহার, আমাদের সৎ আচরণ, এটা পাওয়ার সবচাইতে বেশি হকদার 1 নম্বরে মা। মাকে বলা হয়েছে 3 বার, তারপরে বলা হয়েছে পিতা, বাবা। সম্মানিত মুসলিম, একজন মানুষ যদি ইহুদি হয়, একজন মানুষ যদি খ্রিস্টান হয়, একজন মানুষ যদি অমুসলিম হয়, মুশরিক হয়, তারপরেও ওই মানুষটা যদি আমার পিতা বা আমার মা হয়, তারপরেও তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা লাগবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস এসেছে। আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালাত, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন,
قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার মা আমার কাছে আগমন করত, আমার মা আমার কাছে আসতো, আমার মা আমার কাছে এসেছে। এমন অবস্থায় সে মুশরিকা, এমন অবস্থায় সে নন মুসলিম, অমুসলিম। কুলতু ওয়াহিয়া রাগিবাতুন, আমি বললাম, আমি আসমা বিনতে আবু বকর বললাম, ওয়াহিয়া রাগিবাতুন, সে ইসলামকে ঘৃণা করে এবং আমার সম্পদের প্রতি তার লোভ আছে। আফা আসিলু উম্মি, আসমা বিনতে আবু বকর বলছেন রাসূলকে, আফা আসিলু উম্মি, আমি কি আমার মায়ের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব? আমি কি আমার মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবো? ক্বালা নাআম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, সিলি উম্মাকি, তুমি তোমার মায়ের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখো। এখানে আমরা বুঝলাম যে একজন মা, একজন পিতা যদি ইহুদি ধর্মের হয়, একজন মা বা পিতা যদি খ্রিস্টান হয়, অগ্নি পূজক হয়, হিন্দু হয়, এক কথায় কাফের হয়, তারপরেও সন্তানের কর্তব্য হলো তাদের সাথে সৎ ব্যবহার করা, সন্তানের কর্তব্য হলো তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, রূঢ় ব্যবহার না করা, খারাপ ব্যবহার না করা, ধমক না দেওয়া, উফ শব্দটি না বলা। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে পিতামাতার থাকা মানে জান্নাত সুনিশ্চিত। পিতামাতা যার আছে, ওই ব্যক্তি যদি পিতামাতার সেবা যত্ন করে আল্লাহকে রাজি খুশি করতে পারে, সে ব্যক্তির জন্য জান্নাত সুনিশ্চিত। এ সম্পর্কে একটি হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, সেই ব্যক্তি নাক ধুলায় দূষিত হোক, সেই ব্যক্তি নাক ধুলায় মলিন হোক, সেই ব্যক্তি নাক ধুলায় দূষিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের মধ্যে কোন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তিকে? ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা থুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতার একজনকে অথবা দুইজনকেই বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় পেল, অথচ থুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, তাদের খেদমত করে, তাদের ভালোবাসা দিয়ে, তাদের সাথে সৎ ব্যবহার করে জান্নাতে যেতে পারল না, সে ব্যক্তি নাক ধুলায় দূষিত হোক। নাক ধুলায় দূষিত হবে মানে তার জন্য অপদস্থ, তার জন্য লানত, তার জন্য অভিসম্পদ রয়েছে। যে ব্যক্তি পিতামাতা পাওয়ার পরেও তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারে না, তাদের সাথে সৎ ব্যবহার করতে পারে না, তাদের জন্য জান্নাত সুনিশ্চিত হতে পারে না। অতএব বোঝা গেল যে আমাদেরকে পিতামাতা দুনিয়া থাকতে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যত বড় বড় গুনাহ রয়েছে, যত বড় বড় পাপ রয়েছে, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে, 1 নম্বর পাপ হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূল
বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। বিশিষ্ট সাহাবী আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে সাহাবীরা আমি কি তোমাদেরকে এই ঘোষণা দেব না যে পৃথিবীতে সবচাইতে বড় গুনাহের মধ্যে কোন গুনাহ সবচাইতে বড়? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে গুনাহের মধ্যে সবচাইতে কোন গুনাহটা বড়, কোন পাপটি বড় সেটা আমাদেরকে জানিয়ে দিন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন, পৃথিবীতে সবচাইতে বড় বড় গুনাহের মধ্যে সবচাইতে এক নম্বর খারাপ নিকৃষ্ট জঘন্য গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নম্বর হলো পিতামাতার অবাধ্য হওয়া। অতএব বোঝা গেল পিতামাতার সাথে যারাই খারাপ ব্যবহার করেন, যারাই রূঢ় ব্যবহার করেন, যারাই জঘন্য খারাপ ব্যবহার করেন, যারাই তাদেরকে ধমক দেন, আঘাত করেন, তারা সতর্ক হয়ে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন এবং এই পিতামাতার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত মুসলিম, দুনিয়াতে সবচাইতে বড় গুনাহের মধ্যে অন্যতম বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা এবং পিতামাতার সাথে অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। এই সম্পর্কে আরেকটি হাদিস এসেছে, ক্বালা নবিয়ুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল ওয়ালিদাইন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল ওয়ালিদাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হারাম করেছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এটা হলো বড় পাপের মধ্যে সবচাইতে বড় পাপের মধ্যে 2 নম্বর বড় পাপ। অতএব যারা বিভিন্ন পাপে জর্জরিত, যাদের জীবনটা বিভিন্ন পাপে জর্জরিত, তারা সতর্ক থাকুন। আর যারা পিতামাতার অবাধ্য হন, সামান্য কিছুর কারণে পিতামাতার সাথে ভালো খারাপ ব্যবহার করেন, পিতামাতাকে আঘাত করেন, এমন অনেক প্রমাণ রয়েছে, এমন অনেক প্রমাণ রয়েছে সোশ্যাল মিডিয়াতে। যারা পিতামাতাকে সামান্যতম কিছু কারণেই পিতামাতাকে আঘাত করেন, তাদেরকে কষ্ট দেন, এমন অনেক প্রমাণও আছে। যারা পিতামাতাকে হত্যা করে, গলায় কেটে জবাই করে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তাদের অবস্থা কেমন হবে। সম্মানিত মুসলিম, পিতামাতার সেবায় রয়েছে জিহাদের সওয়াব। আপনি জিহাদের ময়দানে জিহাদ করতে গেলেন, জিহাদে হয় শহীদ হলেন, না হয় গাজী হয়ে বাড়িতে ফিরে এলেন, এতে অবশ্যই অনেক অনেক সওয়াব রয়েছে। কিন্তু যদি আপনি পিতামাতার সাথে সৎ ব্যবহার করেন, আপনার জিহাদের সওয়াব রয়েছে। এই সম্পর্কে বেশ কিছু হাদিস এসেছে, আমি একটা হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فاستأذنه في الجهاد فقال أحي والداك؟ قال نعم. قال ففيهما فجاهد. رواه البخاري والمسلم. বুখারী মুসলিম শরীফে সহিহাইন এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে উল্লেখ হয়েছে। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীর কাছে আসলেন, ফাস্তাআযানাহু ফিল জিহাদ, জিহাদে যাওয়ার জন্য অনুমতি নেওয়ার জন্য আসলেন।
ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি জীবিত আছে? তোমার পিতামাতা কি জীবিত আছে? ক্বাল নাআম, সে ব্যক্তি বলল, জি, আমার পিতামাতা জীবিত আছে। ক্বাল ফাফিহিমা ফাজাহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের মধ্যেই জিহাদ রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে জিহাদের সব রয়েছে। ফাজাহিদ, সুতরাং সেখানে গিয়ে চেষ্টা করো, সেখানে গিয়ে জিহাদ করো। পিতামাতার কাছে জিহাদের সব রয়েছে, অতএব পিতামাতার যা যা প্রয়োজন তা আদায় করাই হলো জিহাদ। অতএব আমাদের উচিত হলো পিতামাতার সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। অন্য একটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, আকবালা রাজুলুন ইলা নবী আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি নবীর কাছে আগমন করলেন। ফাকাল, সে ব্যক্তি নবীর কাছে আগমন করে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, হে নবী, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে আমি বায়াত গ্রহণ করতে এসেছি, আলাল হিজরাতি ওয়াল জিহাদি, এই মর্মে যে আমি জিহাদে যাব, হিজরত করব। ফাকাল, ওই ব্যক্তি বলল, উবাইউকা, আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব, আলাল হিজরাতি ওয়াল জিহাদি, এই মর্মে যে আমি হিজরত করব এবং জিহাদ করব। আবতাগিল আজরা মিনাল্লাহ, এর দ্বারা আমি আল্লাহর কাছে সওয়াব প্রতিদানের আশা করি। ক্বাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার পিতামাতার মধ্যে কোন একজন কি বেঁচে আছে? তোমার পিতামাতার মধ্যে কোন একজন কি জীবিত আছেন? ক্বাল, সে ব্যক্তি বললেন, বাল কিলাহুমা, সে ব্যক্তি বললেন, নাম বাল কিলাহুমা, অবশ্যই আছেন, বরং দুইজনেই বেঁচে আছেন, পিতামাতা দুজনেই বেঁচে আছেন। ক্বাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি কি আল্লাহর কাছে উত্তম পুরস্কারের আশা করো? তুমি কি আল্লাহর কাছে সওয়াবের আশা করো? ক্বাল নাআম, সে ব্যক্তি বলল, জি, আমি আল্লাহর কাছে উত্তম পুরস্কারের আশা করি, সওয়াব পাওয়ার আশা করি। ক্বাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারজি ইলা ওয়ালিদাইক, তুমি ফিরে যাও, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও। ফাহসিন সুহবাতাহুমা, তাদের কাছে উত্তম রূপে খেদমত করো, তাদের সেবা যত্ন করো, তাদের ভালো ব্যবহার করো, সেটা নেই পাবে হিজরত করা এবং জিহাদ করা সওয়াব। সম্মানিত মুসলিম, যে ব্যক্তি তার পিতামাতার অনুগত হয়, অবাধ্য না হয়, অমান্য না করে, তাদের জন্য রয়েছে জান্নাত। যেমন একটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো জান্নাতের সমস্ত দরজার মধ্যে মধ্যম দরজা। পিতা হলো জান্নাতের দরজাসমূহের মধ্যে মধ্যম দরজা। ফাইন শিতা ফাহাফিজ আলাল আবওয়াব, তুমি যদি ভালো মনে করো তাহলে ওই মধ্যম দরজাকে হেফাজত করো। আও যাইয়ে, আর যদি তোমার ইচ্ছা হয় তাহলে তা নষ্ট করো। বুঝাচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতে যাওয়ার দরজা হলো পিতা। অতএব পিতাকে খুশি করতে হলে আল্লাহ খুশি হবেন, পিতাকে অখুশি করলে আল্লাহ অখুশি হবেন, এবং পিতাকে খুশি করে তার ভালো ব্যবহার করলে জান্নাতে যাওয়া সুনিশ্চিত। সম্মানিত মুসলিম, একটি হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদ। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু
রিদার রবি ফি রিদাল ওয়ালিদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদার রবি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতা রবি ফি সাখাতাল ওয়ালিদি। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। অতএব যে ব্যক্তি তার পিতাকে সন্তুষ্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হলেন। আর যে ব্যক্তি পিতাকে অসন্তুষ্ট করলো, পিতার নাফরমানি করলো, পিতার অবাধ্য হলো, পিতাকে অসন্তুষ্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হলেন। অতএব যে ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, সে ব্যক্তি কি কখনো জান্নাতে যেতে পারবে? সে কখনো জান্নাতে যেতে পারবে না, তার জন্য জাহান্নাম সুনিশ্চিত। মায়ের পায়ের নিকটে জান্নাত রয়েছে। অনেক বক্তারা বলে থাকে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত। এটা এই হাদিসটি ভুল, এই হাদিসটি জয়ীফ হাদিস। সহিহ হাদিস হলো আন মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না জাহিমা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আন্না জাহিমা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিমা নামক সাহাবী নবীর কাছে আসলেন। ফাকাল, নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আরাদতু আন আগজুয়া, আমি জিহাদ করার ইচ্ছা পোষণ করছি, আমি জিহাদে যেতে চাই। ওয়াকাদ জিতু আস্তাশিরুকা, আমি আপনার কাছে এসেছি আপনার সুপরামর্শ নিতে। ফাকাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে? ক্বালা নাআম, সে ব্যক্তি বলল হ্যাঁ, মা রয়েছে। ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালজিমহা ফাইনাল জান্নাহ ইনদা রিজলিহা, ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, তুমি তোমার মাকে আঁকড়ে ধরো। তোমার মাকে আঁকড়ে ধরো মানে মায়ের সাথেই, মায়ের কাছেই রয়েছে জান্নাত। মায়ের সেবা যত্ন করে মাকে আঁকড়ে ধরো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা মায়ের পায়ের কাছে রয়েছে জান্নাত। মায়ের পায়ের কাছে যেহেতু জান্নাত রয়েছে, মায়ের সেবা যত্ন করে, মায়ের সাথে সদ্ব্যবহার করে, মায়ের সাথে কমল করুণা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত করে, তার কাছ থেকে জান্নাতকে নিয়ে নাও। অতএব আমাদের উচিত হবে পিতা মাতার সাথে সুন্দর সুলভ আচরণ করা, ভালো আচরণ করা। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যেমন পিতা মাতার প্রতি সন্তানের হক রয়েছে, সন্তানের প্রতি পিতা মাতার হক রয়েছে, তেমন ভাবে মৃত্যুর পরে পিতা মাতার মৃত্যুর পরেও সন্তানের দায়িত্ব কর্তব্য রয়েছে। যেমন একটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم انتفع به او ولد صالح يدعو له। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল ইনকাতা হয়ে যাবে, বিচ্ছিন্ন হবে, বাতিল হবে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, তিনটি আমল ব্যতীত, তিনটি আমল জারি প্রবাহমান থাকবে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সেই তিনটি আমলের মধ্যে এক নম্বর হলো সাদকা জারিয়া। আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান, কোরআন ও হাদিসের জ্ঞান যা তাকে উপকার দিবে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এমন সৎ সন্তান যে সন্তান ওই পিতা মাতার জন্য দোয়া করবে, পিতার জন্য দোয়া করবে। অতএব এই সৎ সন্তান থাকা উচিত, যেই সৎ সন্তান মৃত্যুর পরও পিতা মাতার জন্য দোয়া করতে পারে। কিভাবে? রব্বি হামুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে দোয়া করতে পারবে। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এভাবে অনেক দোয়া
হয়েছে পিতামাতার জন্য। শুধু তা নয়, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দান সৎকার করতে হবে, তাদের পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য দান সৎকার করতে হবে। আর পিতামাতার দুনিয়াতে যে সমস্ত আত্মীয় স্বজন ছিল তাদের সাথে সৎ ব্যবহার করা এবং তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য বেশি বেশি দান সৎকার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পিতামাতার অনুগত হয়ে তাদের সেবা যত্ন করা, তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।